নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য 5টা সরকারি চাকরির বিশেষ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে থেকে 2টা সরকারি চাকরির রেজাল্ট এবং ইন্টারভিউ ডেট সম্পর্কিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটা আমরা করব। এখানে সম্পূর্ণ রকম তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, প্লাস এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা শুধুমাত্র এখানে ব্যাচেলর ডিগ্রিও করে রেখেছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারবে। এবং ত্রিপুরার মধ্যে থেকে 2টা সরকারি চাকরির একটার কিন্তু রেজাল্ট বের হয়েছে, যেটা তোমাদের টিপিএসসির মাধ্যমে দেওয়া হয়েছে, এবং একটা সরকারি চাকরি যেটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিয়ন পোস্টের অর্থাৎ ক্লার্ক যে পোস্টগুলি ছিল ওই পোস্টগুলির তোমাদের ইন্টারভিউ ডেট বের হয়েছে। এখন কোন ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে এগুলি সবগুলি সম্পর্কে ডিটেলস ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে এবং আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করবে, যাতে করে ত্রিপুরা প্লাস ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলের থ্রুতে তোমরা এখানে পেয়ে যাও। দেখো, প্রথম যে রিক্রুটমেন্টের কথা বলবো, প্রথম রিক্রুটমেন্টটা হচ্ছে তোমাদের এখানে দেখো টিপিএসসির মাধ্যমে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে টিপিএসসির মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, এটা হচ্ছে তোমাদের রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন। এখানে দেখো এগ্রিকালচার অফিসার পোস্টে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 010/2023, অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা কত ছিল 1 তারিখ 8 মাস 2023। এই ডেটে যে এখানে রিক্রুটমেন্টটা হয়েছিল, এই রিক্রুটমেন্টের মধ্যে একজন ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেকশন পেয়েছে, যার নাম হচ্ছে তোমাদের অগ্রদীপ দেববর্মা, এসটি ক্যান্ডিডেট, রুল নাম্বার হচ্ছে 10027। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। সেই ক্যান্ডিডেটকে কিন্তু এখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য এখানে রিকমেন্ডেড করা হচ্ছে। ঠিক আছে, তো দ্বিতীয় যে নোটিফিকেশনটা রয়েছে, দ্বিতীয় নোটিফিকেশন হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি খোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে তোমাদের যে রিক্রুটমেন্টটা হয়েছিল অফিস অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, এছাড়া তোমাদের আরও 2টি ভ্যাকেন্সি ছিল, ওইগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, দেখো 17 তারিখ 10 মাস 2024, ঠিক আছে, 17 তারিখ 10 মাস 2024 তোমাদের টাইপিং শিডিউল ডেটটা তোমাদের এখানে রাখা হচ্ছে। ঠিক আছে, ডেট কি রাখা হচ্ছে তোমাদের 17 তারিখ 10 মাস 2024, এটা হচ্ছে তোমাদের টাইপিং টেস্টের জন্য যে ডেটটা। ঠিক আছে, প্রথম ডেট, এখানে তোমরা সিরিয়াল নাম্বার 1 থেকে 70 পর্যন্ত যা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক, ঠিক আছে, সকাল 10:30 AM। এরপর দ্বিতীয় দিন অর্থাৎ 18 তারিখ 10 মাস 2024, এখানে সকাল 10:30 AM অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পোস্টে 71 থেকে 145 যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের। 3 নাম্বার হচ্ছে তোমাদের 19 তারিখ 10 মাস 2024 সকাল 10:30 AM অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পোস্টের জন্য 146 থেকে 222 এর মধ্যে যারা রয়েছে তোমরা কিন্তু এখানে এলিজিবল রয়েছে। ঠিক আছে, এখন তোমরা কারা কারা এলিজিবল রয়েছে সেটা সম্পর্কেও দেখাবো। তার আগে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ইন্টারভিউ শিডিউল, ইন্টারভিউ ডেট হচ্ছে তোমাদের 21 তারিখ 10 মাস 2024। ঠিক আছে, 21 তারিখ 10 মাস 2024 এবং 22 তারিখ 10 মাস 2024। 21 তারিখ 10 মাস 2024 কারা কারা ইন্টারভিউ দিতে পারবে, ডেপুটি চিফ লিগ্যাল এইডস ডিফেন্স কাউন্সিলের মধ্যে তোকে যারা আবেদন করেছো তোমরা, এবং অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইডস সার্ভিস ডিফেন্সের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমরা কিন্তু এখানে 21 তারিখে তোমরা কিন্তু এখানে এক্সামটা দিতে পারবে। তোমাদের সিরিয়াল নাম্বার যে রয়েছে এটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এখন দেখো কোন কোন ক্যান্ডিডেট এখানে তোমরা কিন্তু এখানে সিলেকশন হয়েছো, তোমাদের সম্পূর্ণ নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু প্রথম লিস্ট। ঠিক আছে, এরপর এটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড সার্ভিস ডিফেন্সের মধ্যে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড লিস্ট। এখানে টোটাল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের, আমি এখানে দেখে দিচ্ছি টোটাল ক্যান্ডিডেট কতজন, 25 জন ক্যান্ডিডেট এখানে আবেদন করে, 25 জন ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে। এটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিয়ন পোস্টের জন্য। তো অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিয়ন পোস্টের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024 এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে আবেদন করেছে। এখানে টোটাল আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কতজন ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছে। ঠিক আছে, এখানে একেবারে নিচের দিকে নামলে তোমরা এখানে দেখতে পারবে, এখানে সবচেয়ে বেশি কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন হয়েছে 228, এখানে 222 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমরা সেখানে সিলেকশনটা পেয়েছো, অর্থাৎ 222 জন ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখন নেক্সট কিন্তু তোমরা একটা ইন্টারভিউর মধ্যে অ্যাটেন্ড করতে পারবে। ইন্টারভিউ ডেট সম্পর্কে আমরা কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদের এখানে বলে দিয়েছি, এই ডেটে কিন্তু তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোথায় থেকে দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা তোমাদের এখানে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি খোয়াই ডিস্ট্রিক্ট থেকে। ঠিক আছে, খোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে যারা আবেদন করেছো এটা কিন্তু তোমাদের জন্য লিস্টটা দেওয়া হয়েছে। এরপর অন্য কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে থেকে, সবগুলো ডিস্ট্রিক্টের মধ্যে থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়েছে, এখন কোন ডিস্ট্রিক্টের মধ্যে এটা ইন্টারভিউ ডেটটা বাকি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে, তাহলে কিন্তু আমরা তোমাদের রেজাল্ট প্লাস তোমাদের ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশনগুলি দিতে পারবো। এরপর হচ্ছে তোমাদের নেবার্ড ব্যাংকের মাধ্যমে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মধ্যে থেকে যে রিক্রুটমেন্টটা বের হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে, এই রিক্রুটমেন্টের মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে আমরা যখনই এই ভিডিওটা দিয়েছি তোমরা অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে বলেছ
এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে না। এখানে তোমরা বলছো যে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পাস করেছো এর সাথে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। একেবারেই রং অ্যান্সার। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, ঠিক আছে? এবং এখানে অনেকে যারা এখানে বলছো যে এই 3 নাম্বার পয়েন্টের কথা, 3 নাম্বার পয়েন্টটা কিন্তু তোমরা নিজেরা একবার চেক আউট করবে এখানে কি বলা হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারো, এবং যারা আবেদন করতেছো আমাদের সাথেও কন্ট্যাক্ট করে তোমরা আবেদন করে নিতে পারো, ঠিক আছে? এছাড়া আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিওটি যখন আমরা এখানে আপলোড করেছি, এই ভিডিওটি আপলোড করার পর অনেক ক্যান্ডিডেট যারা এখানে বলেছে যে ত্রিপুরার জন্য একটা ভ্যাকেন্সি, দেখো এই যে চ্যানেলটা রয়েছে অর্থাৎ জবস আপডেট অনলাইন, এই আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এখানে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? আমাদের এই চ্যানেলের মধ্যে ত্রিপুরা প্লাস ওয়েস্ট বেঙ্গল সমস্ত ক্যান্ডিডেট প্লাস আসামের সমস্ত ক্যান্ডিডেটের জন্য এই চ্যানেলটা এখানে ক্রিয়েট করা হয়েছে। এখানে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া হয় না, ঠিক আছে? তবে এখানে ত্রিপুরার জন্য আলাদা করে আমরা ভিডিও দিই, প্লাস ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে একসাথে ভিডিও দিই, ঠিক আছে? তো এখানে এই ভিডিওর মধ্যে কমেন্ট সেকশনের মধ্যে অনেকে কমেন্ট করছো যে এখানে 590 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে পারবে একটা ভ্যাকেন্সির জন্য, ঠিক আছে? দেখো এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে এবং যারা এখানে কোয়ালিফাইড থাকবে তোমরা কিন্তু এখানে জবটা পেয়ে যাবে, ঠিক আছে? 590 টাকা এটা কিন্তু কোনো রকম ম্যাটার করে না, ঠিক আছে? এরপর আমাদের লিস্টে এখানে যে নোটিফিকেশনটা আমরা এখানে রাখছি এটা সম্পূর্ণ রকম ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। কোথায়? ধলাই ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। 7 অক্টোবর 2024 সকাল 11টা AM তোমাদের একটা রিক্রুটমেন্ট হবে, যেটা হচ্ছে ওয়েলকিং ইন্টারভিউ হবে, যেটা হচ্ছে তোমাদের গেস্ট লেকচারার এবং তোমাদের ভিজিটিং পোস্টে। কি পোস্ট? ইংলিশ, তারপর তোমাদের এখানে দেখো যে সাবজেক্টগুলো দেওয়া হচ্ছে পোস্ট ডেভেলপমেন্ট প্লাস কম্পিউটার টিচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে। কারা এলিজিবল রয়েছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে তোমরা বিই বিটেক তোমরা এখানে করে রেখেছো, প্লাস এখানে ডিগ্রি করে রেখেছো, মাস্টার ডিগ্রি করে রেখেছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। মান্থলি স্যালারিটা মিনিমাম তোমরা এখানে পার ক্লাস তোমরা এখানে 500 টাকা করে তোমরা এখানে পাবে, ঠিক আছে? পার ক্লাস তোমরা এখানে 500 টাকা করে তোমরা অবশ্যই পাবে। তো মিনিমাম তোমরা এখানে 20 থেকে 30,000 টাকা কিন্তু তোমরা এখানে স্যালারিটা পাবে, ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টটির মধ্যে তোমরা আবেদন করতে চাইছো তোমরা আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে আবেদন করতে চাইছো তোমরা কিভাবে আবেদন করবে? এইখানে তোমাদের কি বলা হচ্ছে, সকাল 11টা AM তোমাদের 7 অক্টোবর 2024 এই ডেটে কিন্তু তোমাদের এখানে প্রবাবিলিটি অ্যান্ড এখানে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের এখানে ফটোকপি প্লাস তোমাদের ডকুমেন্টস প্লাস বায়োডাটা, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সমস্ত ইনফরমেশন এগুলি নিয়ে তোমাদের এখানে যেতে হবে। এবং এখানে তার আগে এখানে বলা হচ্ছে কি, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনও কিন্তু তোমরা করতে পারবে। এখানে যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে এটা কিন্তু তোমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন থেকেও তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও, বিটেক করে রেখেছো প্লাস তোমরা এখানে ডিগ্রি করে রেখেছো, তোমরা কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। এটা তোমরা পার্ট টাইম হিসেবেও কিন্তু তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে? এরপর আমরা এখানে সেকেন্ড যে নোটিফিকেশনটা রাখছি, সেকেন্ড জব নোটিফিকেশনের মধ্যে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। কি পোস্টে? ইয়োগা টিচার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। কয়জন ক্যান্ডিডেট? শুধুমাত্র একজন ক্যান্ডিডেটকে। পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিক তোমরা এখানে জবটা করতে হবে। এবং PM শ্রী এখানে কিশোরগঞ্জ SB স্কুলের মধ্যে তোমাদের একটা নেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের উদয়পুরের মধ্যে রয়েছে, উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের কি বলা হয়েছে, 3 তারিখ 10 মাস 2024 থেকে 6 তারিখ 10 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে অফিস অ্যাড্রেসের মধ্যে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমরা অনেকে বলবে যে তোমরা অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে কিনা। অবশ্যই তোমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং এজ লিমিটটা তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে যে 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং যদি তোমরা এখানে উইথ ব্যাচেলার ডিগ্রি যদি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তবে কিন্তু অবশ্যই তোমাদের ইয়োগার যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। পার ক্লাস তোমাদের এখানে 200 টাকা করে থাকবে এবং 30 দিন কিন্তু তোমাদের এখানে ক্লাস থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো প্রায় তোমাদের এখানে প্রায় কিন্তু তোমাদের 7,000 থেকে 8,000 এর মতো তোমাদের এখানে স্যালারিটা থাকবে, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকলে, ঠিক আছে? অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে তোমরা এখানে পার্ট টাইম কোনো একটা কিছু করতে চাইছো, তাহলে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলোর মধ্যে আবেদন করে নিতে পারো, ঠিক আছে? এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তোমরা কিন্তু যে টাইমটা দেওয়া হয়েছে অর্থাৎ 3 তারিখ থেকে
অক্টোবর ৩ তারিখ থেকে তোমরা ৬ তারিখের মধ্যে এই যে অ্যাড্রেসটা আমরা এখানে মার্ক করে দেখেছি, এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা অবশ্যই ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরাই, তোমাদের কথা এখানে বলছি। ঠিক আছে? তো যারা পার্ট টাইম হিসেবে তোমরা এখানে কোনো একটা জব করতে চাইছো, এর সাথে তোমরা আদার্স কোনো রকম জবের জন্য প্রিপারেশন করছো, তোমরা কিন্তু এই সমস্ত নোটিফিকেশনগুলোর মধ্যে আবেদন করতে পারো। পার্ট টাইম হিসেবে তোমাদের খুবই ভালো একটা অভিজ্ঞতা কিন্তু তোমাদের সৃষ্টি হবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা টোটালি কিন্তু ৫টা সরকারি চাকরির বিজ্ঞপ্তির এখানে বিভিন্ন রেজাল্ট প্লাস ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশন প্লাস এখানে ২ থেকে ৩টা কিন্তু এখানে তোমাদের নিউ রিক্রুটমেন্টের সম্পর্কিত নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি। অবশ্যই যদি তোমাদের এমনই ভিডিওগুলি প্রয়োজন পড়ে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত, এডমিট কার্ড সম্পর্কিত প্লাস ভ্যাকেন্সি ইনক্রিজ যদি হয় তাও সম্পর্কিত প্লাস যে কোনো রকম আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।